ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিরিঞ্জা ভ্যালির অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলায়। মিরিঞ্জা পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফিট উচ্চতায় অবস্থিত। বান্দরবান শহর থেকে ৮৬ কিলোমিটার এবং চকরিয়া থেকে ২৭ কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান, আর লামা শহর থেকে এর দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। এই পাহাড়ে রয়েছে ছোট বড় অনেকগুলো নান্দনিক রিসোর্ট, পড হাউস ও জুম ঘর। নির্বিঘ্ন নীরবতায় জড়িয়ে থাকা পাহাড়, মেঘে ঢাকা সবুজ উপত্যকা আর পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া মাতামোহরী নদীর আঁকাবাঁকা ঢেউ, এ যেন এক অপার্থিব মিরিঞ্জা ভ্যালি। ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পেয়ে যাবেন মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের খুঁটিনাটি সহ পূর্ণাঙ্গ তথ্য। মিরিঞ্জা ভ্যালি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন স্পট ঘুরবেন, খরচ কত, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন এসি স্লিপার্স পরিবহনে করে। এসি স্লিপার্স পরিবহনে জনপ্রতি ভাড়া ১৪০০ টাকা। এসি স্লিপার্স বাস হওয়ায় আমাদের জার্নিটি ছিল অত্যন্ত কমফোর্টেবল। যাত্রাপথে আমাদের বাস থামল কুমিল্লার গ্রিন ভিউ হোটেল ও রেস্টুরেন্টে। প্রায় ৭ ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম চকরিয়ায়। তখন সকাল ৭টা। এখান থেকে চান্দের গাড়িতে করে আমরা চলে যাব মিরিঞ্জা বাজার। চান্দের গাড়িতে জনপ্রতি ভাড়া ১০০ টাকা। জার্নিটি ছিল খুবই এনজয়েবল। প্রায় ৪০ মিনিটের মনোমুগ্ধকর জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজার। সেখানে একটি খাবারের দোকান থেকে আমাদের সকালের নাস্তা সেরে নেই। মিরিঞ্জা বাজারের সাথেই ঠিক এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে মিরিঞ্জা ভ্যালি। উল্লেখ্য, আমরা যেটাকে ভ্যালি বলি তার অবস্থান মূলত পাহাড়ের চূড়ায় নয়, বরং এর অবস্থান ২ পাহাড়ের নিচের সমতল জায়গায়। যা হোক, ভুল শব্দটি যেহেতু বহুল প্রচলিত হয়ে গেছে, সেহেতু এই ভিডিওতে মিরিঞ্জা পাহাড়ের চূড়াকেও আমি মিরিঞ্জা ভ্যালি বলে ডাকছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই চলে এলাম খুবই হাইপড প্লেস মিরিঞ্জা ভ্যালিতে। এই পয়েন্ট থেকে আমাদেরকে প্রায় ১৫-২০ মিনিট হাঁটতে হবে। লেটস মুভ। এই পয়েন্ট থেকে যে কোনো রিসোর্টে সিএনজি বা বাইকে করে যেতে পারেন, বা চাইলে হেঁটেও যেতে পারেন। তবে এখানে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, তাই সিএনজি বা বাইকে করে যাওয়াটা রিস্কি বিধায় আমরা পায়ে হেঁটেই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেই। আমরা হেঁটে গেলেও পুরো পথের ন্যাচারাল ভিউ এনজয় করেছি, তাই টায়ারসাম লাগেনি। পথে যেতে যেতে চোখে পড়ল অনেকগুলো রিসোর্টের বিজ্ঞাপন। পথিমধ্যে আমরা একটি দোকানে বসে জিরিয়ে নিলাম। তুমি কি খাবা? আমি লেবুর শরবত। আচ্ছা, এটাই ভালো, লেবুর শরবত ইজ বেস্ট টনিক। চাচা, আপনার নাম? মোহাম্মদ শানুর।
আচ্ছা, তাহলে আপনি এখানে লেবুর শরবত, তারপরে এটা কি বললেন, ট্যাং দিয়ে? ট্যাং, এসবগুলো বসি, তুকমার দানা, লেবু, চিনি, এই সবগুলো শরবতে আপনি পান। আচ্ছা, টুরিস্ট এখন কিরকম আসতেছে? এখন আগের তুলনায় একটু কম। মানে শীতকালে বেশি থাকে, তাই তো? জি, শীতকালে অনেক মেঘ থাকে। জি, অনেক মেঘ। আচ্ছা, আপনি সাজেক গিয়েছেন? সাজেক রাঙামাটি, ওইখানে তো আরো বেশি থাকে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, এখানে আরো বেশি থাকে। এখানে হোপফুলি আরো রিসোর্ট হয়ে যাবে, তাই না? জি, এখনো 100-র উপরে আছে। মোটামুটি আপনার হচ্ছে গত 2 বছর থেকে শুরু হয়েছে। লাস্ট ইয়ার সবচেয়ে বেশি মানে ভাইরাল হয়েছে সব জায়গায়। তো চাচা এখানে কি দিছেন? এখানে আপনার লেবু দিছি, চিনি দিছি, খুব মজা। ফ্রেশ লবণ দিছি, বিট লবণ দিছি। এই কি খুব টেস্ট শিওর? খুব টেস্ট। হাই, খেতে কেমন? ইটস টেস্টি, খুব টেস্ট। ভিউয়ার্স, আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করব ব্যাকপ্যাক নেয়ার জন্য। এরকম ট্রলি নিয়ে আসলে ঝামেলায় পড়বেন। ভিউয়ার্স, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট আগারং রিসোর্টে, যা আগে থেকেই বুকিং করা ছিল। রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্কস শেষে আমরা চলে যাই আমাদের কটেজে। আমাদের কটেজটি একটি প্রিমিয়ার ডুপ্লেক্স কটেজ, যা এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় কটেজ, এবং এর ভাড়া পড়েছিল ৬৫০০ টাকা। তো ভিউয়ার্স, চলুন এই সুন্দর রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাই। ভিউয়ার্স, পাখির ডাক শোনা যাচ্ছে। এই হলো আগারং রিসোর্টের ডুপ্লেক্স প্রিমিয়ার কটেজ। ইটস জাস্ট অ্যামেজিং। কটেজের নিচ তলায় রয়েছে একটি ফ্লোরিং বেড, এর পাশে রয়েছে আরেকটি ছোট বেড। রুমে একটি বড় মিরর রয়েছে। রুমের কাঠের ইন্টেরিয়র অত্যন্ত মনোমুগ্ধকর। রুমে রয়েছে অনেকগুলো কালারফুল লাইট, যা রুমের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। রুমে একটি হাই কমোড ওয়াশরুম রয়েছে, তবে এই রিসোর্টে কোনো পরিষ্কার পানির ব্যবস্থা নেই। এটি ঝিরির ময়লা পানি। সো থিঙ্ক বিফোর কামিং টু দিস রিসোর্ট। ওয়াশরুম অ্যামিনিটিসের মধ্যে রয়েছে সোপ, তারপরে রয়েছে শ্যাম্পু, তারপরে রয়েছে ব্যাথ জেল, ডেন্টাল কিট, শ্যাম্পু এবং টুথপেস্ট। ভিউয়ার্স, চলুন এবার সিঁড়ি দিয়ে আমরা কটেজের দ্বিতীয় তলায় যাই। কটেজের দ্বিতীয় তলাটি অত্যন্ত সুন্দর এবং এখানেও একটি ফ্লোরিং বেড রয়েছে। সব মিলিয়ে প্রথম ও দ্বিতীয় তলায় 3টি বেডে সর্বোচ্চ 7 থেকে 8 জন এখানে থাকা যায়, তবে 2 জনের বেশি থাকলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। দ্বিতীয় তলায় একটি দড়ির মাচাং রয়েছে, যা এই কটেজের অন্যতম আকর্ষণ। নিচ তলায় রয়েছে 2টি দোলনা।
এবং আয়েশ করে মেঘ ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে চেয়ারসহ বিশাল বড় একটি বারান্দা। কাপলদের জন্য কটেজে বসে প্রকৃতির নিখাত সৌন্দর্য ও রূপরস উপভোগ করার পারফেক্ট একটি রিসোর্ট এটি। ভিউয়ার্স, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা দিয়ে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে আগারঙের। ওখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত এবং দেশি মুরগির মাংস, এছাড়া রয়েছে ডাল ও আলু ভর্তা। লাঞ্চ শেষে আমাদের সন্ধ্যা পার হয়ে যায় আকাশ, মেঘ ও পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে করতে। রাতে ডিনার হিসেবে ছিল চিকেন বারবিকিউ ও পরোটা, যা অতিরিক্ত সস দিয়ে করে ফেলা হয়েছে জঘন্য স্বাদের। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রচুর মেঘ দেখতে পাই। মেঘের উপস্থিতি বিবেচনায় মিরিঞ্জা ভ্যালি সাজেকের তুলনায় কোনো অংশে কম মনে হয়নি। ভিউয়ার্স, আসুন মিরিঞ্জা ভ্যালির সকালটা উপভোগ করি। মেঘময় একটি সকাল উপভোগ শেষে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টের মেনুতে ছিল খিচুড়ি ও ডিম ভাজি। তবে খিচুড়িটি দেখতে যতটাই মুখরোচক মনে হচ্ছে, এটি খেতে ততটাই বিরক্তিকর, কারণ চাল একেবারেই সিদ্ধ ছিল না। জনপ্রতি 900 টাকার খাবারের প্যাকেজের এই নমুনা একেবারেই হতাশ করল। আগারং রিসোর্টটি দেখতে যতই সুন্দর, এর ম্যানেজমেন্ট ঠিক ততটাই নিম্নমানের। গতকাল টানা 3 ঘন্টা বিদ্যুৎ ছিল না। অনেকবার বলার পর তারা জেনারেটর চালু করে। আবার আজকে সকালেও কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না, তাদের সাথে অনেক তর্কাতর্কির পর তারা জেনারেটর চালু করে। 6500 টাকার কটেজে এমন বাজে সার্ভিস একেবারেই কাম্য নয়। বুকিংয়ের সময় সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার কথা উল্লেখ করলেও এখানে এসে বদ্ধ রুমে গরমে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই এই রিসোর্টের ভিউ অনেক সুন্দর হলেও মানহীন ম্যানেজমেন্টের কারণে আমরা এটিকে একেবারেই রেকমেন্ড করব না। তবে অন্য রিসোর্ট বুক করার আগেও আপনারা সবকিছু দেখে শুনে বুঝে নেবেন। যা হোক, রিসোর্ট নিয়ে আমাদের হতাশা দেখে আনন্দ দিতেই হয়তো বৃষ্টি নেমে এলো, আর বৃষ্টি তার খুব প্রিয়। মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য উপভোগের পাশাপাশি আশেপাশে সাইট সিইং করার মতো ট্যুরিস্ট স্পট হিসেবে রয়েছে মাতামুহুরী নদী, যা নৌকা দিয়ে উপভোগ করতে পারেন 1000 থেকে 1500 টাকায়। এই নৌকাতে করেই আপনারা ঘুরে আসতে পারেন সাদা পাহাড় এবং মুরং আদিবাসীদের মিনজেরি পাড়া। ট্রেকিং করে ঘুরে আসতে পারেন মিরিঞ্জা ঝর্ণা। এছাড়া লামা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বাইকে করে চলে যেতে পারেন সুখিয়া ভ্যালি, যা মিরিঞ্জা ভ্যালি থেকে অনেক বেশি সুন্দর, তবে আন্ডাররেটেড মনে হয়েছে। সুখিয়া ভ্যালি ও মাতামুহুরী নদী নিয়ে আমাদের চ্যানেলে থাকছে আরও 2টি ভিডিও, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মিরিঞ্জা ভ্যালি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।